আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। উপকূলে মান্থা মহাবিপদ, মঙ্গলবার রাতের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কলকাতার আবহাওয়া সতর্কতা জারি। ঘোষণার আগে রাজ্য প্রশাসনে বড় ঝাঁকুনি, জেলাশাসক পদে ব্যাপক রদবদল, তালিকায় অনুব্রত শুভেন্দুর জেলাও। এরপর মেটিয়া বুরুজে পালাতে পারেন মাননীয়াকে কি চ্যালেঞ্জ করলেন শুভেন্দু। গলায় আটকে গিয়েছে, না পারছে গিলতে, না পারছে উগলা নিয়ে মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু। পার্ট টাইম বিএলও, ফুল টাইম তৃণমূল, বেনিয়মের অভিযোগ তুলে সরব শুভেন্দু। মোদি স্নান করবেন, বিষাক্ত যমুনার পাশে তৈরি বিশুদ্ধ জলের আলাদা পুকুর, লোক ঠকানোর কৌশল, তীব্র আক্রমণ বিরোধীদের। পৌরসভায় ইস্তফার হিড়িক শুরু হলো বলে তৃণমূলের এই অভিযানের কারণ কি। বাংলায় জল্পনার মধ্যে বিরাট প্রশাসনিক রদবদল, 17 AIS সহ বদলি মোট 64 আধিকারিক। ভবানীপুরে বিজেপি যিনি দাঁড়াবেন তিনি জিতবেন, অঙ্ক বোঝালেন শুভেন্দু। ভবানীপুরে বিজেপি জিতবে এটা নিশ্চিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। কারা কাস্টমস অফিসারের ফ্ল্যাটে তাণ্ডব চালালো, সব দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে মঙ্গল থেকে শুরু, জানিয়ে দিল নির্বাচন কমিশন। 100 দিনের টাকা মঞ্জুর করতে হবে মোদী সরকারকে, শীর্ষ আদালতে বড় ধাক্কা কেন্দ্রের। বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান, বিজেপির ফতোয়া এবার বাংলাতেই। আজ রাত 12টার পর ফ্রিজ, ভোটার তালিকা শুরুর দিনক্ষণ ঘোষণা কমিশনের। কোচবিহারে ইমামদের সঙ্গে বৈঠক বিজেপির সাংসদ অনন্ত মহারাজের, কারণ নিয়ে জল্পনা। ঘোষণার কয়েক ঘন্টা আগেই নবান্নের বিরাট পদক্ষেপ, এত বড় সিদ্ধান্ত কেন, জানলে চমকে যাবেন। কল্যাণের মুখে কেমন ভাষা, শুভেন্দুকে জঘন্য আক্রমণ। নারায়ণ হালদার আসল অপরাধী নয়, কাকদ্বীপের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দুর। ডায়মন্ড হারবারের বিএলও তৃণমূলের পদাধিকারী, অভিযোগ খতিয়ে দেখে সরিয়ে দিল কমিশন। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে নিয়ে হুঁশিয়ারি তৃণমূলের। বিধানসভা নির্বাচনের আগে তার হেভিওয়েট নেতাকে বহিষ্কার করল বিজেপি, রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূলের কিছুই ভালো লাগে না, দল ছেড়ে বিজেপিতে এলেন 50 জন। মঙ্গলবার থেকে বাংলায় শুরু, কিভাবে হবে সমীক্ষা, কি কি নথি লাগবে জেনে নিন। প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, 110 কিলোমিটার গতিতে হতে পারে ল্যান্ডফল, রাজ্যের প্রায় সব জেলাতেই 3 দিন ঝড় বৃষ্টির আশঙ্কা। বানচাল INTTUCর বৈঠক, টোটো রেজিস্ট্রেশন ফি নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি। মহুয়া কাঞ্চন রায় জানেন কল্যাণ কি বলেন, কেন বলেন, তৃণমূল সাংসদকে তুলোধনা শুভেন্দুর গড়ে বড় ধাক্কা তৃণমূলের। খেজুরিতে সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলীর বিজেপিতে যোগ, সঙ্গে আরো 60 পরিবার। পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই সাংবিধানিক দায়িত্ব পালন করবে, আশাবাদী নির্বাচন কমিশন। বাংলাকে 100 দিনের কাজের বকেয়া টাকা দেবে কেন্দ্রই, শীর্ষ আদালতে বিরাট ধাক্কা মোদী সরকারের। অভিষেক লিখলেন টিকবে না ফন্দি। মাথায় ব্যান্ডেজ, হাতে ইউরিন ব্যাগ, হাসপাতাল থেকে বেরিয়ে সোজা মদের দোকানে রোগী, ভাইরাল ভিডিও। ঘূর্ণিঝড় মান্থার আগমন, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা হাওড়ার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়া। নির্বাচনের আগে নবান্নের বড় ধামাকা, 10 জেলায় ডিএম বদল, শুভেন্দুর সংঘাতে ধাক্কা অফিসারের। কি হলো? মুখ্যমন্ত্রীর ঘোষণার 20 দিনের মাথায় চালু হলো অস্থায়ী দুধিয়া সেতু, ফের সোজা পথে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে মিরিক। নদী চুরি, উত্তর 24 পরগনায় ইছামতির পার গায়েব, সরাসরি তৃণমূলের বাবু সোনাইকে উপযুক্ত করলেন শুভেন্দু অধিকারী। বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের জন্য বড় পরাজয়, 100 দিনের মামলায় বড় জয়ের পরেই পোস্ট অভিষেকের। ভারতে অনুপ্রবেশকারী 31 জন বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর করল বিএসএফ। তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় মান্থা,
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ধেয়ে আসছে বিপদ, জারি আগাম সতর্কতা। ঝড়ে গেলে ঘর ভেঙে যাবে, ঘাটালে পাকা ধান কাটার মরশুমে হানা মান্থার, চরম উৎকণ্ঠায় পশ্চিম মেদিনীপুরের চাষিরা। দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে রহস্যের পর্দাফাঁস, জানা গেল কালপ্রিটের আসল পরিচয়। ঘূর্ণিঝড় মান্থার মাঝে ধেয়ে আসছে হারিকেন মেলিসা, 257 কিমি বেগের ঝড়, 300 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা। গণসাধারণ পর্যটকদের জন্য খুলে গেল অস্থায়ী দুধিয়া সেতু, পূর্ত দফতরকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। ফের ভোট চুরি খেলা শুরু, 12 রাজ্যে সূত্রপাত হতেই কমিশনকে খোঁচা কংগ্রেসের, নিশানায় মোদিও। সিএএ আবেদন নিয়ে শান্তনু ঠাকুরের মন্তব্যে নতুন বিতর্ক, মতুয়া ভোটকে হাতছাড়া হচ্ছে বিজেপির। গতি বাড়ল আরো, কমল দূরত্ব, ঘূর্ণিঝড় মান্থা স্থলভাগে প্রবেশের আগেই ঘন ঘন বদলাচ্ছে রূপ, রইল মেগা আপডেট। ঘোষণা হতেই ময়দানে তৃণমূল, চরম হুঁশিয়ারি দিয়ে কি বললেন কুলান ঘোষ। প্রেমের টানে লিঙ্গ পরিবর্তন, যুবক থেকে যুবতী, 3 মাস পর মোহভঙ্গ, চরম অভিযোগ, আসল ঘটনা কি। নাগরাকাটায় হামলার জের, নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ খগেন মুর্মুর। আন্দোলন হবে, বঙ্গে সূত্রপাত হতেই হুঁশিয়ারি কুণালের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা দ্রুত ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঝড়ের প্রভাব মঙ্গলবার রাতের মধ্যে স্থলভাগে পৌঁছাতে পারে। উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সম্ভাব্য বিপদের কথা বিবেচনায় নিয়ে প্রশাসন ইতিমধ্যে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, দমকা বাতাস এবং সাগরের জলোচ্ছ্বাসের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্র যাত্রা বন্ধ রয়েছে এবং নিম্নভূমিতে থাকাদের জন্য নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। শাসন প্রশাসন বাহিনী, দুর্যোগ মোকাবিলা দল ও সিভিল সুরক্ষা ইউনিট সক্রিয় অবস্থায় রয়েছে, কারণ উপকূলে নির্ধারিত স্থানে ঝড় আছড়ে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ ও পথ চলার ক্ষেত্রে বড় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আজ রাত 12টার পর থেকে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ তারপর নতুন নাম যুক্ত করা যাবে না, নাম বাদ দেওয়া যাবে না এবং সংশোধনও করা যাবে না। তারপরেই শুরু হচ্ছে বিশেষ এক প্রক্রিয়া, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেখানে নির্বাচন উপযোগী ভোটার তালিকা তৈরি করা হবে। মৃত বা অনুপস্থিত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার, একাধিক ঠিকানায় একাধিক নাম থাকলে তা সংশোধন করা, যোগ্য নতুন ভোটারদের জন্য তথ্য সংগ্রহ করা। এই ধাপকে নির্বাচন প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ সুষ্ঠু ও স্বচ্ছ ভোটাধিকার নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য। রাজ্যের রাজনৈতিক জনসভায় 21 বয়সী এক নেতা দাবি করেছেন যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যের ভোটবৃত্তি ও রাজনীতির মূল চিত্র পাল্টে যেতে পারে। তিনি বলেছেন, এখন যে অবস্থায় ভোট বাজার রয়েছে তা খুব শীঘ্রই পরিবর্তনের মুখে পড়বে। তিনি উল্লেখ করেছেন যে কিছু অঞ্চল এমন আছে যেখানে রাজনৈতিক দল পরিবর্তনের দিকে এগোচ্ছে এবং এসআইআর এর মাধ্যমে সেই পরিবর্তন ত্বরান্বিত হতে পারে। এই মন্তব্য রাজনৈতিক মহলের তৎপরতা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নির্বাচন ঘনিয়ে আসছে এবং প্রশাসন প্রক্রিয়ায় পরিবর্তন গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। এক বক্তৃতায় ওই নেতা আরও বলেছেন, ওই এসআইআর এরপর এমন এক পরিস্থিতি আসছে যেখানে কেউ গিলতে পারছেন না, কেউ উগলাতে পারছেন না, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া মুশকিল হয়ে পড়েছে। তার যুক্তি, তালিকা সংশোধনের মাধ্যমে পুরনো তথ্য, অধিবাসী পরিবর্তন, ঠিকানা, দালিলিক সংশোধন, এমনকি ভুল বা বহুলাংশে অস্থায়ী নামের বিষয়ে সামনে আসবে, যা প্রশাসন ও রাজনৈতিক গোষ্ঠীর জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এখন সময় এসেছে যেখানে ভোটারের ক্ষমতা ও তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রামীণ কর্মসংস্থানওয়ালা 100 দিনের কাজ প্রকল্প প্রায় 3 বছর ধরে স্থগিত ছিল। আজ সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট দিয়েছে এই প্রকল্পটি পুনরায় চালু হবে এবং তার জন্য কেন্দ্রীয় তহবিল অবমুক্ত করতে হবে। রাজ্যের আওতায় থাকা গ্রামীণ মানুষদের দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিল। বহু পরিবার কাজ ও আয়হীন ছিল। আদালতের এই সিদ্ধান্ত শুধু কর্মসংস্থানের দিক থেকে না, বরং রাজ্যের রাজনৈতিক সামাজিক অবস্থার জন্য বড় তাৎপর্য বহন করেছে।
কোচবিহারে অনন্ত মহারাজ স্থানীয় ইমামদের সঙ্গে এক আলোচনা করেছে। স্থানীয় ভিডিও ও পোস্টগুলোতে দেখা যাচ্ছে তিনি মৌলবাদ, সংহতি ও সমাজ কল্যাণ নিয়ে কথা বলছেন এবং স্থানীয়দের ধর্ম কমিউনিটির কাছে নিজে ও কেন্দ্রের সরকারের কিছু পরিকল্পনা ব্যাখ্যা করেছেন। এই বৈঠককে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা নজরও দিয়েছে, কারণ এমন ধরনের ধর্মীয় নেতার সম্মুখ বৈঠক রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জেলার সংখ্যালঘু জনসংখ্যার এলাকায় বিভিন্ন রাজনৈতিক শিবিরের প্রতিক্রিয়া মিশ্র ছিল। কেউ এটাকে মত বিনিময় ভিত্তিক যোগাযোগ বলছে, আবার কেউ একটি রাজনৈতিক প্রয়াস হিসেবে দেখছে। এসআইআর ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা আগেই নবান্ন একটি বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রিজনাল ও জেলা পর্যায়ে কিছু কর্মকর্তার বদলি ও দায়িত্ব পরিবর্তন সহ প্রশাসনিক প্রস্তুতির জোরদার করার নির্দেশ দেখানো হয়েছে। সরকারি সূত্র বলেছে, এসব রোটেশন নিয়মিত প্রশাসনিক কৌশল ও দায়িত্ব পালনকে সুসংগঠিত রাখতে করা হয়েছে, কিন্তু বিরোধীরা এটাকে ভোটের আগের কৌশলগত পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে। একই সময়ে রাজ্য সচিবের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি ও প্রশাসনিক নোটিফিকেশন এসআইআর সংক্রান্ত তৎপরতার বিষয়গুলো উঠে, যার ফলে রাজনৈতিক মহলে কথাবার্তা তৈরি হয়েছে, যে কারণে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি শুভেন্দু অধিকারীর ভাষা ও আচরণকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মঞ্চ তীব্র পাল্টাপাল্টি শুরু করেছে। কল্যাণের কথায় কিছু বক্তব্য অপ্রীতিকর বা জঘন্য হিসেবে চিহ্নিত হওয়ায় দলের অভ্যন্তরীণ ও বাইরের সমালোচনা উস্কে দিয়েছে। তৃণমূল শিবিরের এই আক্রমণের পর শুভেন্দুর বিরুদ্ধে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্ক আরও তীব্র হয়েছে এবং এটি রাজ্যের রাজনৈতিক আড্ডায় এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে। কাকদ্বীপে ঘটিত এক কালীমূর্তি ভাঙার ঘটনায় পটভূমিতে শুভেন্দু অধিকারী পুলিশের উপর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং বলেছেন, নারায়ণ হালদার আসল অপরাধী নয়। অর্থাৎ ঘটনাটির পেছনে কিছু রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্যে তিনি পুলিশের তদন্তে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির রাজনৈতিক সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় রাজ্য স্তরের উত্তাপ ও রাজনৈতিক ঘোর বনেছে। ঘটনার স্বাধীন তদন্ত, ভিডিও, আইনগত প্রক্রিয়া ও স্থানীয় সাক্ষীদের বিবৃতি এখন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডায়মন্ড হারবার কেসে বিরোধী দলনেতা অভিযোগের পর নির্বাচন কমিশন একটি তদন্ত করে এবং সেখানে যুক্ত বলে অভিযোগ করা বুথ লেভেল অফিসার বিএলওকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কমিশন জানিয়েছেন যে বিএলওদের রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে যুক্ত রাখা আবশ্যক। তদন্তে প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, কেননা বিএলওর নাম তালিকাভুক্তি ও ভোটার যাচাই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত। ফলে নির্বাচন আগেই পরিবেশের স্বচ্ছতা বজায় রাখা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্থা দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাবে বাতাসের গতি প্রায় ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং ভারী বৃষ্টির কারণে উপকূলবর্তী ও নিম্নাঞ্চলে জলবদ্ধতা তৈরি হতে পারে। ইতিমধ্যে প্রশাসন নদী ও সমুদ্রের পাশের বসতি এলাকা চিহ্নিত করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী, উদ্ধার নৌকা, পানীয় জলের ট্যাঙ্কার ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, যাতে ঝড় আঘাত হানলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সাধারণ মানুষকেও বাড়তি সতর্ক থাকার এবং ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্ক না বাড়ানোর অনুরোধ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় সংশোধন ও যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবং কমিশন জানিয়েছেন, যে কোনো বৈধ ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়ে সেজন্য প্রতিটি তালিকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। অভিযোগ উঠলে সাথে সাথে তদন্তের নির্দেশ থাকবে এবং ভুল পাওয়া গেলে তাৎক্ষণিক সংশোধন করা হবে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছেন যে ভোটাধিকারের প্রশ্নে কোনো প্রকার প্রশাসনিক গাফিলতি সহ্য করা হবে না এবং জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনুরোধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূল ও নদী বেষ্টিত অঞ্চলের চাষিদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অনেক জায়গায় ধান কাটার সময় এসে গেছে এবং ঝড়ের প্রভাবে ফসল জমিতে নষ্ট হয়ে যাওয়ার ভয় দেখা দিয়েছে। চাষিরা বলেছেন, এক মৌসুমের ফল এই ফসলের উপর অনেক পরিবারের সারা বছরের খরচ নির্ভর করে, তাই ঝড় হলে তাদের বড় ক্ষতি হয়ে যাবে।
কৃষকেরা সরকারের কাছে আগাম ক্ষতিপূরণ, ধান শুকানোর জায়গা, দ্রুত ধান সংগ্রহ কেন্দ্রে খোলা এবং কৃষি বীমার টাকা দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছেন ক্ষতি হলে সরকারের সাহায্য দেওয়া হবে, কিন্তু চাষিরা বলেছেন আশ্বাসের থেকেও তারা এখন বাস্তব ব্যবস্থা দেখতে চান। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় দ্রুত শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর বলেছেন এই ঝড় আগামী 28 অক্টোবর রাতের সময় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ঘন্টায় প্রায় 90 থেকে 100 মিমি বেগে বাতাস হতে পারে, কখনো কখনো তা 110 কিমি ঘন্টায় স্পিডেও যেতে পারে। উপকূলবর্তী জেলায় 3 দিনের জন্য ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও সমুদ্রপৃষ্ঠের জলোচ্ছ্বাসের সতর্কতা দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার কাজ দ্রুত সারা ও দল আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় ভোটার তালিকার সুষ্ঠু সংশোধনের উদ্যোগ হিসেবে শুরু হতে যাচ্ছে একটি বিশেষ যাচাইকরণ কার্যক্রম। নির্বাচন কমিশন জানিয়েছেন সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা প্রদান করতে হবে এবং রাজ্য সরকারও তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে এবং সংশোধন শেষে প্রকাশিত তালিকা হবে বিশ্বের স্বচ্ছ ও নির্ভুল ভোটার তথ্যের অংশ। সীমান্ত রক্ষাকারী বাহিনী সম্প্রতি ভারতের বিভিন্ন সীমান্ত বন্দরে অনিয়মিতভাবে প্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর কার্যক্রম চালিয়েছে। ভারতের এক সীমান্তে রক্ষী সূত্রে জানা গেছে এসব ব্যক্তিদের তাদের আইনগত অবস্থা যাচাইয়ের পর সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের সীমান্তরক্ষী ইউনিটকে হস্তান্তর করছে। এই উদ্যোগ সীমান্ত নিরাপত্তার শাসন ও আন্তঃরাষ্ট্রীয় সমঝোতার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘাটাল ও পার্শ্ববর্তী অঞ্চলে পাকা ধান কাটার সময় ঘূর্ণিঝড় এইচ রূপে উড়িয়ে নিয়েছে চাষিদের উৎকণ্ঠা। স্থানীয় কৃষকরা বলেছেন ধান প্রায় শক্ত অবস্থায় রয়েছে এবং মাত্র একদিনের ঝড়ের চেয়ে তাদের পুরো মৌসুমের সংগ্রহ হারানোর ভয় রয়েছে। তারা দ্রুত কৃষি সহায়তা, ধান সংগ্রহ কেন্দ্র, বীমা দিয়ে বৈকল্পিক ব্যবস্থা চাইছেন। তাদের মতে এই ধরনের পরিস্থিতি প্রাকৃতিক বিপর্যয়ে পরিণত হতে পারে, যা তাদের আর্থিক নিরাপত্তাকে শঙ্কিত করছে।